আমিও তোমার ফোন পাচ্ছি না। ওয়েট, তুমি আমার ফোন নিছো? আরে আছো কই লুকাইছো? আমি তোমার ফোন কেন নিতে চাই? এটা তো তোমার কাজ। আমার কি আর কোনো কাজ নাই? আমি তোমার ফোন লুকাবো? কাজের অভাব পড়ছে? নিয়ে আসো না। আমি তোমারটা খুঁজতে পারবো না। আমারটা কই গেল? একটা ফোন খুঁজতে হবে না তোমার আমার ফোন। আমার ফোনটা দেখছো তুমি আম্মু? কোথায়? কই? তোমরা সব সময় আমাকে বকো। আমি শুধু দেখতে চেয়েছিলাম যে তোমরা কিছুক্ষণ ফোন না পেলে কি করো। আব্বু তুমি ফোনে কথা বলতে বলতে কাচের জিনিসপত্র ভেঙে ফেলো, আর মা তুমি রান্না করতে করতে ফোন টিপো, তাই রান্না পুড়ে যায়। আর সব সময় আমাকে বকো, আমি ফোন টিপি। এই এত কাজে একা একা ভাল লাগে না। এই বুয়াটা আসবে না, আমাকে আগে থেকে বলবে না? এই কি করতেছ তুমি? আবার ফোন নিছো না? বই পড়তেছি আম্মু। বইটা কই আমি দেখি? কি এটা? সারাটা দিন শুধু ফোন আর ফোন। আম্মু, তুমি আমার ওই দিন বলছো না তুমি পাইলট হবা? তুমি যদি এভাবে সারাক্ষণ ফোনের পিছনে লাগা থাকো, ইউটিউব দেখো, কার্টুন দেখো, তুমি কি পাইলট হতে পারবা? তুমি তো কাজের মহিলাও হতে পারবা না। আম্মু তোমার ফোন। হোমওয়ার্ক না করলে ড্রয়িংটা করে আমি আসতেছি। হ্যালো ভাবি, কেমন আছেন? আর বললেন না আমার কথা, এই বাচ্চা কাচ্চা সংসার আর ভালো লাগে না। আচ্ছা শোনেন শোনেন ভাবি, এই সুমা ভাবি নাকি দেশের বাইরে গেছে শপিং করতে। কিভাবে সম্ভব এটা? ভাই প্লিজ, এটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। একদমই টেনশন নিয়েন না। না না, একটু সরি এটার জন্য। আসলে প্লিজ এটা আপনি একটু হ্যান্ডেল করেন। তুমি কি করছো এখানে? তুমি মোবাইল ইউজ করতেছো? তোমাকে তোমার ডাক্তার আঙ্কেল কি বলছো ওই দিনকে? যে তোমার যে মাথায় ব্যথার প্রবলেমটা হচ্ছে মোবাইলের কারণে, এবং এভাবে যদি তুমি মোবাইল ইউজ করো তোমার চোখটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। তোমার বসে আমরা কী করতাম জানো? আমরা বন্ধু বান্ধব মিলে বাইরে খেলতে যেতাম। হ্যাঁ, পড়াশোনা মনোযোগী হও, পড়াশোনায় মনোযোগী হও। কি করতেছো তোমরা কাজ? কি বলেন ভাবি? 50% ডিসকাউন্ট? ওর বাবা তো হচ্ছে আমাকে ডিসকাউন্টে শাড়ি পরতেই দেয় না, ব্র্যান্ড ছাড়া বেরই হতে দেয় না। আচ্ছা ওই পেজটার নাম যেন কি? ও টিনাস কালেকশন। আচ্ছা ঠিক আছে ভাবি, লাইভ দেখেন। হ্যাঁ পরে কথা হবে। ওকে বাই, বাসায় আসবেন কিন্তু। ওকে ওকে বাই। টিনাস কালেকশন 2950 টাকাটা আমি 5000 টাকা দেখে আসছি ওই দিন। মা মামা আম্মু কি যেন পোড়া পোড়া গন্ধ আসে। ও আমি সবজি বসায় রাখছিলাম রে। আমি তোমাকে এখনই পাঠাচ্ছি, ওর অ্যাড করে দেন, আমাকে পাঠাও তাড়াতাড়ি। আম্মা কি এটা? তুমি আমার অত শখের টপটা তুমি ভাঙা ফেললা। আর আমি ফোনে কাজ করছিলাম, খেয়াল করিনি। হাঁটার সময় তো ফোন থেকে চোখটা সরাবা নাকি? আমি কি ফোনে তোমার মতো টিকটক আর ফেসবুকে রিলস দেখি? আমি ফোনে কাজ করছিলাম। ও তাই নাকি? আমি রিলস টিকটক দেখি। আর ওই দিন যে তুমি ইউটিউবে খেলা দেখতে দেখতে বেডরুমে আগুন জাগাই দিতে নিছিলে, ওটার কি হবে? ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। তুমি যে রান্না করে খাবার পোড়াই ফেলো, পুরো বাসা ধোয়াই ভরাই ফেলো। কি কাজটা করো তুমি সারাদিন বাসায়? সব কাজ তো বুয়াই করে। ফোনের মধ্যেই তুমি ঢুকে থাকো, ঢুকে যাও ফোনের ভেতরে। এই কি বলো তুমি? মানে আমার ফোনেই তো প্রবলেম, আমি ফোন ইউজ করি। হ্যাঁ ইউজ করো না, ফোন ইউজ করো না। একটু কাজে মনোযোগী হও। ফুলদানিটা পরিষ্কার করো। তুমি ভাঙছো না, তুমি পরিষ্কার করবা। কাজ নাই, ঝাড়ু আর বেলচা দিয়ে মন চায় তোর আম্মুর পরিষ্কার করে ডাস্টবিনে ফেলে দিয়ে আসি। ওর নাম্বার এখন বসে থাকো। আমার মোবাইলটা সকাল থেকে পাচ্ছি না, দাও তো, বের হবো। আমিও তোমার ফোন পাচ্ছি না। ওয়েট, তুমি আমার ফোন নিছো? আরে আছো কই লুকাইছো? আমি তোমার ফোন কেন নিতে চাই? এটা তো তোমার কাজ। আমার কি আর কোনো কাজ নাই? আমি তোমার ফোন লুকাবো? কাজের অভাব পড়ছে? নিয়ে আসো না। আমি তোমারটা খুঁজতে পারবো না। আমারটা কই গেল? একটা ফোন খুঁজতে হবে না তোমার আমার ফোন। আমার ফোনটা দেখছো তুমি আম্মু? কোথায়? কই? তোমরা সব সময় আমাকে বকো। আমি শুধু দেখতে চেয়েছিলাম যে তোমরা কিছুক্ষণ ফোন না পেলে কি করো। আব্বু তুমি ফোনে কথা বলতে বলতে কাচের জিনিসপত্র ভেঙে ফেলো, আর মা তুমি রান্না করতে করতে ফোন টিপো, তাই রান্না পুড়ে যায়। আর সব সময় আমাকে বকো, আমি ফোন টিপি। সত্যি তো, আমরা সবসময় তোমাকে বকা দেই মোবাইলের জন্য, আর আমরা তো সারাদিন ফোন নিয়ে পড়ে থাকি। ইন্টেন্ডেড ছিল, উদ্দেশ্য যেটা ছিল, যেটা আমি পাওয়ার মেসেজটা, সেটা আমি এন্টারটেইনিং ওয়েতে বা আনন্দের মাধ্যমেও তোমাদের কথাবার্তার মাধ্যমে আমি পেয়েছি। মেসেজটা আমার কাছে পৌঁছেছে। আই হ্যাভ এনজয়েড দ্য অ্যাক্ট। মিষ্টি পারফরমেন্স আমার যথেষ্ট ন্যাচারাল মনে হয়েছে, আরোপিত মনে হয়নি। আমাদের পুরো অ্যাক্টের মধ্যে খুব ছোট ছোট সারপ্রাইজ ছিল। ফুলের পিসের ধাক্কাটা রিয়েলি লুকস লাইক অ্যান অ্যাক্সিডেন্ট। আমি একেবারেই বুঝতে, আমি এখান থেকে একটু এরকম করে উঠলাম, হঠাৎ হাফিজ বোধহয় ঝামেলা করে ফেললাম। অ্যান্ড সাইলেন্স অ্যাক্টটাও খুব ভালো। অ্যাক্টিংয়ের মধ্যে ঝগড়ার অ্যাক্টিং করা খুব কঠিন, কারণ ওখানে তো ব্যাক টু ব্যাক কথা বলতে হয়, ব্যাক টু ব্যাক কাউন্টার দিতে হয়, নইলে ঝগড়া জমে না। তো আপনাদের ঝগড়ার জায়গাটা আমি অনেক এনজয় করেছি। গাজী গ্যাস স্টোভ, রান্নায় আনে শিল্পের ছোঁয়া। সামনে দাঁড়াবার